রহিম মিয়ার বাড়ি ছিল গ্রামের শেষ প্রান্তে। কাঁচা রাস্তা পেরিয়ে বাঁশঝাড়ের পাশে তাদের ছোট্ট টিনের ঘর। তার দুই স্ত্রী, রাশিদা আর মরিয়ম। রাশিদা বড়, সংসারের পুরনো মানুষ। মরিয়ম নতুন, লাজুক আর চুপচাপ স্বভাবের। শুরুর দিনগুলো সহজ ছিল না। রাশিদা ভাবত মরিয়ম তার জায়গা কেড়ে নেবে, আর মরিয়ম ভাবত তাকে কখনোই আপন করে নেওয়া হবে না। রান্নাঘরে হাঁড়ি পাতিলের শব্দের সঙ্গে প্রায়ই ঝগড়ার শব্দও শোনা যেত। রহিম মাঝখানে পড়ে নীরব থাকতেন। একদিন রহিম হঠাৎ জ্বরে খুব অসুস্থ হয়ে পড়লেন। ওষুধ আনা, গরু সামলানো, জমির কাজ দেখা, সব দায়িত্ব একসাথে এসে পড়ল দুইজনের ওপর। প্রথমে তারা আলাদা আলাদা করতে চাইলেও বুঝল এতে কাজ এগোবে না। রাশিদা বাজারে গেলে মরিয়ম বাড়ি সামলাত, মরিয়ম রান্না করলে রাশিদা ওষুধ দিত। কয়েকদিনের মধ্যেই তারা বুঝতে পারল একসাথে কাজ করলে বোঝা হালকা হয়। রহিম সুস্থ হয়ে যখন উঠানে বসে তাদের একসাথে হাসতে দেখলেন, তার চোখে আনন্দের জল এসে গেল। সেই কঠিন সময়েই তাদের সম্পর্ক বদলে দিল। হিংসা ধীরে ধীরে গলে গিয়ে জায়গা করে নিল বোঝাপড়া আর ভালোবাসা। করিমের দুই স্ত্রী, হালিমা ও জাহানারা, দুজনেই পরিশ্রমী, কিন্তু মনটা ছিল দূরে। ছোটখাটো বিষয় নিয়েই মন খারাপ হতো। হালিমা ভাবত জাহানারা তাকে সম্মান দেয় না। জাহানারা ভাবত হালিমা তাকে গুরুত্বহীন মনে করে। গ্রামে একদিন বড় মেলা বসেছিল। করিম কাজের জন্য যেতে পারেনি, তাই দুইজন একসাথে মেলায় গেল। ফেরার পথে সন্ধ্যা নেমে এলো, আর তারা ভুল রাস্তায় চলে গেল। চারপাশ অন্ধকার, পথ চেনা যাচ্ছে না। ভয় পেয়ে জাহানারা হালিমার হাত শক্ত করে ধরল। সেই মুহূর্তে তাদের মনে হল একা নয়, তারা একসাথে। পথ খুঁজতে খুঁজতে তারা নিজেদের মনের কথাও খুলে বলল। কে কাকে কি ভেবেছে, কেন কষ্ট পেয়েছে, সব বেরিয়ে এলো। ভুল ধারণাগুলো অন্ধকারের মতোই মিলিয়ে গেল। বাড়ি ফিরে তারা নতুনভাবে সংসার শুরু করল। সেই দিনের পর থেকে তাদের মধ্যে আর আগের মতো দূরত্ব রইল না। ভুল বোঝাবুঝি ভেঙে গেলে মন সত্যিই আলোকিত হয়। সোবহানের দুই স্ত্রী, লায়লা ও রুবি। রুবির একটি ছোট ছেলে ছিল, নাম আরমান। লায়লার কোনো সন্তান ছিল না। এই বিষয়টি লায়লার মনে কষ্ট দিলেও সে তা প্রকাশ করত না, বরং আরমানকে নিজের সন্তানের মতোই আদর করত। একদিন রুবি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। কয়েকদিন বিছানায় শুয়ে থাকতে হল তাকে। সেই সময় লায়লাই আরমানকে স্কুলে নিয়ে যেত, খাওয়াত, পোড়াত, রাতে ঘুম পাড়াত গল্প বলে। রুবি শুয়ে শুয়ে সব দেখত। তার চোখে জল এসে যেত। সে বুঝতে পারল লায়লার মন কত বড়। সুস্থ হওয়ার পর রুবি লায়লার হাত ধরে বলল, তুমি শুধু সতীন নও, তুমি আমার বোন। সেই দিন থেকে তাদের সম্পর্ক অন্য রূপ নিল। আরমানও লায়লাকে মা বলে ডাকতে শুরু করল। সহানুভূতি আর ভালোবাসা তাদের সংসারকে সত্যিই শক্ত করে তুলল। মজিদের সংসারে সুমি আর পারভিন। সুমি ছিল একটু তেজি স্বভাবের, ছোট বিষয়েও রেগে যেত। পারভিন ছিল শান্ত, ধৈর্যশীলা। প্রায়ই সুমির রাগে বাড়িতে অশান্তি হতো। একদিন সুমির বাবার বাড়ি থেকে খারাপ খবর এলো। সে ভেঙে পড়ল। তখন পারভিনই তার পাশে বসে সান্ত্বনা দিল, কাজগুলো নিজে সামলে নিল। সুমি অবাক হয়ে দেখল, যাকে সে সবসময় প্রতিদ্বন্দ্বী ভাবত, সেই মানুষটিই তার সবচেয়ে বড় ভরসা। সেদিনের পর সুমি নিজের আচরণ নিয়ে ভাবল। ধীরে ধীরে সে বদলাতে শুরু করল। পারভিনের ধৈর্যই সংসারটাকে ভাঙ্গনের হাত থেকে বাঁচাল। আলাদা রান্না করত, আলাদা ঘরে থাকত। এতে সংসারে দূরত্ব আর খরচ দুটোই বাড়ছিল। একদিন আলম কষ্টের কথা বলল, আয়ের তুলনায় খরচ বেড়ে যাচ্ছে। তখন নাসরিন ও শিউলি সিদ্ধান্ত নিল, সব একসাথে করবে। রান্নাঘর এক হল, উঠানের গল্প এক হল। ধীরে ধীরে তারা বুঝল, একসাথে কাজ করলে শুধু খরচই কমে না, মনও কাছে আসে। উৎসবের দিনে তারা একসাথে পিঠা বানাত, শীতে একসাথে আগুন পোহাত। তাদের হাসিতে ভরে উঠল বাড়ি। ইউসুফের দুই স্ত্রী, তাহমিনা ও রেশমা। গ্রামের কিছু মানুষ তাদের নিয়ে নানা কথা বলত, কুৎসা রোটাত। কিন্তু তারা একে অপরের উপর ভরসা রাখত। যখনই বাইরে থেকে কোনো কথা আসত, তারা মুখোমুখি বসে আলোচনা করত। সন্দেহ জমতে দিত না। একদিন বড় একটি ঝামেলা তৈরি হলেও তারা একসাথে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিল। গ্রামের মানুষ শেষমেশ বুঝল, এই সংসার ভাঙা সহজ নয়। কারণ তাদের ভিত শক্ত, আর সেই ভিতের নাম বিশ্বাস। এভাবেই ৬টি সংসারের গল্প শেখায়, হিংসা নয়, বোঝাপড়া, রাগ নয়, ধৈর্য, সন্দেহ নয়, বিশ্বাস,
এসব দিয়েই সম্পর্ক টিকে থাকে। গ্রামের এক প্রান্তে ছিল রহিম মিয়ার বাড়ি। ছোট্ট কাঁচা উঠান, পাশে আমগাছ, আর সামনে একটি পুকুর। রহিম মিয়ার দুই স্ত্রী, রুবিনা আর সালমা, একই ছাদের নিচে থাকলেও তাদের মন ছিল আকাশ পাতাল দূরে। রুবিনা ছিল বড় স্ত্রী, সংসারের সব দায়িত্ব সে সামলাত। ভোরে উঠে রান্না, গরুকে খাবার দেওয়া, ঘর পরিষ্কার, সবই তার হাতে। কিন্তু তার মনে সবসময় একটা ভয় কাজ করত, নতুন স্ত্রী সালমা যদি রহিমের বেশি প্রিয় হয়ে যায়। সালমা ছিল শান্ত স্বভাবের মেয়ে। সে বেশি কথা বলত না, নিজের মতো করে কাজ করত। কিন্তু রুবিনার আচরণে সে বুঝতে পারত, তাকে সহজে মেনে নেওয়া হয়নি। প্রথম দিকে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত। কখনো রান্নায় লবণ বেশি হয়েছে, কখনো কাপড় ঠিকমতো ধোয়া হয়নি, এসব নিয়েই তর্ক। রহিম মিয়া মাঝখানে পড়ে চুপ থাকতেন। তিনি চাইতেন দুজন মিলেমিশে থাকুক, কিন্তু কাকে কি বলবেন বুঝতেন না। একদিন গ্রামের এক বয়স্কা মহিলা, হাজেরা খালা, বাড়িতে এলেন। তিনি সব দেখে শুনে রুবিনাকে আলাদা করে বললেন, মা, হিংসা করলে সংসার টেকে না। দুইজন মানুষ যদি একে অন্যকে বুঝতে শেখে, তাহলে ঘরেই স্বর্গ। রুবিনা প্রথমে কথাটা গুরুত্ব দিল না, কিন্তু সেদিন রাতে সে দেখল সালমা চুপচাপ বসে কাঁদছে। কারণ জিজ্ঞেস করলে সালমা বলল, আপা, আমি চেষ্টা করি আপনাকে সাহায্য করতে, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেন না। আমি এই ঘরকে নিজের ঘর ভাবতে চাই। এই কথাগুলো রুবিনার মনে দাগ কাটল। সে বুঝতে পারল, হিংসা আর সন্দেহ তাকে কঠিন করে তুলেছে। পরদিন ভোরে সে সালমাকে ডেকে বলল, চলো, আজ একসাথে রান্না করি। সেই দিন থেকে ধীরে ধীরে পরিবর্তন এল। তারা কাজ ভাগ করে নিতে লাগল। একসাথে পুকুরে কাপড় ধুতে যেত, গল্প করত। রহিম মিয়াও স্বস্তি পেলেন। একদিন গ্রামে বড় ঝড় এল। ঘরের চাল উড়ে যাওয়ার উপক্রম। দুইজন মিলে ঘর সামলাল, জিনিসপত্র রক্ষা করল। সেই ঝড়ের রাতেই তারা বুঝল, একজন আরেকজনের শত্রু নয়, বরং সহযাত্রী। সময়ের সাথে তাদের সম্পর্ক বোনের মতো হয়ে উঠল। গ্রামের মানুষ অবাক হয়ে বলত, দুই সতীন এমন মিলেমিশে থাকে, সত্যিই আশ্চর্য। রুবিনা একদিন হাসতে হাসতে বলল, হিংসা করলে শুধু মন পড়ে, কিন্তু ভালোবাসা দিলে ঘর ভরে ওঠে। সালমাও মৃদু হেসে মাথা নাড়ল। সেই ছোট্ট কাঁচা উঠান ভরে উঠল শান্তি আর হাসিতে। আর তাদের গল্প হয়ে রইল গ্রামের মানুষের মুখে মুখে, একটি সংসারের, যেখানে হিংসা হার মেনে ভালোবাসা জিতেছিল। নবগ্রাম নামের ছোট্ট এক গ্রামে থাকতেন হাশেম আলী। তিনি ছিলেন শত পরিশ্রমী কৃষক। তার প্রথম স্ত্রী রহিমা শান্ত স্বভাবের, সংসারী আর ধৈর্যশীলা। কিন্তু বহু বছর কেটে গেলেও তাদের কোনো সন্তান হল না। গ্রামের লোকজন নানা কথা বলতে লাগল। চাপের মুখে পড়ে হাশেম আলী দ্বিতীয় বিয়ে করলেন। নতুন স্ত্রীর নাম সালমা। শুরুর দিকে রহিমা নিজের মনকে শক্ত রাখার চেষ্টা করল। সে ভাবল, হয়তো এই ঘরেই সুখ আসবে। কিন্তু সালমা ছিল একটু চঞ্চল স্বভাবের। সে বুঝতে পারত না রহিমার মনের কষ্ট। ছোট ছোট বিষয় নিয়েও দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হল। রান্নাঘরে কে আগে কাজ করবে, উঠোনে কার কথা শেষ কথা হবে, এসব নিয়েই অশান্তি লেগেই থাকত। হাশেম আলী মাঠে কাজ করতেন, আর ঘরে ফিরেই দুই স্ত্রীর ঝগড়া শুনে মন খারাপ করতেন। তিনি চেয়েছিলেন শান্তি, কিন্তু দিন দিন দূরত্ব বাড়তেই থাকল। একদিন সালমা অসুস্থ হয়ে পড়ল। জ্বর এত বেশি ছিল যে সে বিছানা থেকে উঠতে পারছিল না। হাশেম আলী শহরে ডাক্তার আনতে গেলেন। সেই সময় রহিমা চুপচাপ সালমার পাশে বসে রইল। মাথায় পানি দিল, ওষুধ খাওয়াল, নিজের হাতে স্যুপ বানিয়ে খাওয়াল। সারারাত জেগে তার সেবা করল। সালমা অবাক হয়ে দেখল, যে মানুষটাকে সে প্রতিদ্বন্দ্বী ভাবত, সেই মানুষই তার সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। সুস্থ হওয়ার পর সালমার চোখে জল এসে গেল। সে রহিমার হাত ধরে বলল, আপা, আমি তোমাকে ভুল বুঝেছি। তুমি আমাকে ক্ষমা করো। রহিমা মৃদু হেসে বলল, আমরা দুজনেই এই ঘরের মানুষ। হিংসা করলে তো ঘর ভাঙবে, কিন্তু ভালোবাসলে ঘর টিকবে। সেদিন থেকে তাদের সম্পর্ক বদলে গেল। তারা একসাথে রান্না করত, একসাথে উঠোন ঝাঁট দিত, একসাথে হাসত। গ্রামবাসীরাও অবাক হয়ে দেখল, যে ঘরে প্রতিদিন ঝগড়া হতো, সেই ঘরেই এখন শান্তির বাতাস। কয়েক মাস পর সুখবর এলো, সালমার কোলজুড়ে একটি ছেলে সন্তান জন্ম নিল। রহিমা শিশুটিকে নিজের সন্তানের মতো আগলে রাখল। শিশুটি বড় হতে লাগল দুই মায়ের স্নেহে।
হাশেম আলী একদিন আকাশের দিকে তাকিয়ে বললেন, আসল সুখ সম্পদে নয়, মিলেমিশে থাকার মধ্যে। দুই সতীনের সেই সংসার ধীরে ধীরে গ্রামের উদাহরণ হয়ে উঠল। মানুষ বুঝল, সম্পর্কের শক্তি হিংসায় নয়, ক্ষমা আর। চরকান্দি গ্রামের প্রান্তে কাঁঠাল গাছের ছায়ায় ছোট্ট এক টিনের ঘরে থাকতেন করিমুদ্দিন। তার প্রথম স্ত্রী আমিনা ছিল শান্ত ও লাজুক স্বভাবের। বিয়ের 10 বছর পার হলেও তাদের ঘরে সন্তান এলো না। সমাজের কথা, আত্মীয়দের চাপ, সব মিলিয়ে একসময় করিমুদ্দিন দ্বিতীয় বিয়ে করলেন। নতুন স্ত্রীর নাম ছিল জয়নাব। জয়নাব ছিল সুন্দরী ও চটপটে। সেই সংসারের কাজে পারদর্শী হলেও তার মনে সব সময় একটা ভয় কাজ করত, এই ঘরে তার স্থান কতটা। অন্যদিকে আমিনা ভাবত, সে কি ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে। এই অজানা আশঙ্কায় দুজনের মনে দেয়াল তুলে দিল। একদিন উঠোনে মুরগির খাবার নিয়ে ছোট্ট বিষয় থেকে বড় ঝগড়া বেঁধে গেল। কথার পর কথা বাড়তে লাগল। করিমুদ্দিন অসহায়ের মতো চুপ করে রইলেন। রাতে তিনি কষ্ট করে বললেন, তোমরা দুজনেই আমার আপন মানুষ। তোমাদের ঝগড়ায় আমার মন ভেঙে যায়। কিন্তু পরিস্থিতি বদলাল এক বর্ষার রাতে। নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে গ্রামে বন্যা দেখা দিল। চারদিকে আতঙ্ক। ঘরের ভেতর পানি ঢুকতে শুরু করল। করিমুদ্দিন গরু ছাগল নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। ঠিক তখনই জয়নাব পা পিছলে পানিতে পড়ে গেল। আমিনা এক মুহূর্ত দেরি না করে তাকে ধরে টেনে তুলল। নিজের ওড়না দিয়ে তার কপালের রক্ত মুছে দিল। সেই মুহূর্তে দুজনের চোখে চোখ পড়ল। সেখানে আর হিংসা ছিল না, ছিল কেবল বাঁচার তাগিদ আর মানবিকতা। জয়নাব কাপা গলায় বলল, আপা, তুমি না থাকলে আজ আমি বাঁচতাম না। বন্যার পর গ্রামবাসী একসাথে ঘর মেরামত করতে লাগল। আমিনা আর জয়নাবও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করল। ধীরে ধীরে তাদের সম্পর্ক বদলে গেল। তারা বুঝল, একই ছাদের নিচে থাকলে প্রতিযোগিতা নয়, সহযোগিতাই টিকে থাকার পথ। কয়েক মাস পর খবর এলো, আমিনার গর্ভে সন্তান এসেছে। পুরো ঘর আনন্দে ভরে উঠল। জয়নাব নিজের হাতে তার যত্ন নিল। সন্তানের জন্মের পর দুজনেই তাকে আদর করল সমানভাবে। শিশুটি বড় হতে লাগল দুই মায়ের ভালোবাসায়। গ্রামের মানুষ বলত, ওই ঘরে আগে ঝগড়ার শব্দ শোনা যেত, এখন হাসির শব্দ শোনা যায়। সময় শিখিয়ে দিল, একই মানুষকে ভালোবাসলে একে অপরের শত্রু হতে হয় না, বরং একসাথে থাকলে কষ্ট ভাগ হয়, সুখ বাড়ে। সেই ছোট্ট টিনের ঘরটাই হয়ে উঠল মিল আর মমতার উদাহরণ।